হাই ফ্রেন্ড, আজ দোল পূর্ণিমা। আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। সুস্মিতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটি নতুন রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। আজকে আমি বানাচ্ছি চটপটা মশলাদার কাবলি ছোলা। তার আগে আমি গ্যাস জ্বালালাম, গ্যাস জ্বালিয়ে আমি কাবলি ছোলাগুলো দিলাম। 300 কাবলি ছোলা আছে। যাতে একটু ডুবে যায় সেরকম জল দিলাম আমি। তার সঙ্গে আমি দিলাম 2 দারচিনি, একটু লবঙ্গ, দুটো এলাচ। আর তার সঙ্গে আমরা আরেকটা অ্যাড করলাম লিকার। কিন্তু চিনি দিইনি, চিনি ছাড়া লিকার, যাতে একটু কালার আসে। আমি 5টা সিটি দিয়ে সেদ্ধ করবো। আমি বন্ধ করলাম। পাঁচ মিনিট 5টা হুইল সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার দেখো কালার এসছে কিরকম। কিন্তু আমি লিকারটা দিয়ে করি, আমি তুলে নিয়েছি আগেই। এবার আমি এটা গ্যাসটা অন করেছি। অন করে আমি সর্ষের তেল দেবো। তেলটা গরম হলে একটা তেজপাতা দিচ্ছি, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এরপর দিব পেঁয়াজ বাটা। যাতে না ছিটকে তার জন্য আমি একটু নুন দিয়ে দেবো। কষার সময় গ্যাসটা একটু বাড়িয়ে দেবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দেবো আদা
জিরে বাটা 2 চামচ দিলাম। দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা, এটা ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি টমেটো পেস্ট। আমি এর মধ্যে 2টো টমেটো দিয়েছি। চটপটা হওয়ার জন্য আমি দিলাম তেঁতুলের কাপ। এটা অবশ্যই দেবেন, তাহলে একটু খেতেও চটপট হবে, টক টক হবে, রং ঝাল মিষ্টি খেতেই ভালো লাগবে। অবশ্যই দেবেন, যদি না থাকে লেবু দিতে পারে তার বদলে। ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু চিনি দেবো। গ্যাস একটু কমিয়ে দেবো, কমিয়ে এক এক করে আমি সব মশলা দেবো। যেহেতু আমি জিরে বাটা দিয়েছি সেই জন্য আমি ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খায় সেরকম ঝাল দেবেন সে বুঝে। 1 চামচ হলুদ গুঁড়ো, চটপটা হওয়ার জন্য আমি দিলাম তেঁতুলের কাপ। এটা অবশ্যই দেবেন, তাহলে একটু খেতেও চটপট হবে, টক টক হবে, রং ঝাল মিষ্টি খেতেই ভালো লাগবে। অবশ্যই দেবেন, যদি না থাকে লেবু দিতে পারে তার বদলে। এটা ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু চিনি দেবো। গ্যাস একটু কমিয়ে দেবো, কমিয়ে এক এক করে আমি সব মশলা দেবো। যেহেতু আমি জিরে বাটা দিয়েছি সেই জন্য আমি ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, 1 চামচ লঙ্কা গুঁড়ো,
যে যেরকম ঝাল খায় সেরকম ঝাল দেবেন সে বুঝে। 1 চামচ হলুদ গুঁড়ো, তেল ছাড়তে শুরু করেছে। এবার দেবো আমি কাবলি ছোলা, আগে নুন দিয়েছি তো সেই জন্য আমি অল্প নুন দিলাম। এবার চাপা দিয়ে আমি 2 মিনিট সেদ্ধ করব। আমি 2 মিনিট পর আবার ফিরলাম। এবার এটা পুরো কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে, ঘন হয়ে গেছে। দেখুন দেখতে কত কালারফুল হয়েছে, এবার খেতে তো আরো মজাদার হবে। অবশ্যই একদিন এই রেসিপিটা করে খাবেন। আর অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল আপনাদের কাছে আমার। একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি গ্যাসটা অফ করছি। আমারই তো দেখে জিভে জল চলে আসছে। আমি সার্ভ করবো। এটা নান, পরোটা, লুচি সবাইকে সঙ্গে খাওয়া যাবে। খাওয়ার সময় একটু লেবুর রস বা আর একটু তেঁতুল দিয়ে পরিবেশন করবেন। সঙ্গে দেবেন একটা কাঁচা লঙ্কা, একটু কুচানো পেঁয়াজ। রান্নাটা কিরকম লাগলো আপনাদের আমাকে একটু কমেন্টে করে জানাবেন।